আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে একজন ধার্মিক মহিলাকে বদনাম করার জন্য একজন বদকার লোক তাকে কেন কুকুরের সাথে জেনা করার অপবাদ দিয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা আলোচনা করব, যা শুনলে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। সো ফুল ভিডিওটি কন্টিনিউ করুন। বহুকাল আগে কোনো একটি এলাকায় একজন নেককার মহিলা ছিলেন, যে সর্বদাই মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলেন। দুনিয়াতে তার আর কেউ ছিল না, তার কোনো সন্তানও ছিল না। তিনি একজন বিধবা নারী ছিলেন, কারণ তার স্বামী বহুদিন আগেই মারা গিয়েছেন এবং তিনি ঘরের ভিতরে সবসময় একা একাই থাকতেন। সবসময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার কারণে সবাই তাকে খুব ভালো হিসাবেই জানতেন। তার ভিতরে দিনে ইসলাম থাকার কারণে গ্রামের অনেক মহিলা তার কাছে দিন শিক্ষার জন্য আসতেন। এভাবেই নেককার মহিলাটি দিন কাটাচ্ছিল। তিনি কাজের জন্য সর্বদা বাড়ির থেকে বের হতেন। যেহেতু তার স্বামী ছিল না এবং কোনো সন্তানও ছিল না, সেই জন্য জীবন পরিচালনা করার জন্য কাজের তাগিদে অবশ্যই তাকে বাইরে যেতে হতো। যখন সে বাড়ির থেকে বের হতো তখন গ্রামের কোনো পুরুষ তার দিকে ফিরেও তাকাতো না, কারণ প্রত্যেকে জানতো সে মহান আল্লাহ তাআলার একজন নেককার বান্দি। একদিন নেককার মহিলাটি বাড়ি থেকে বের হলে একজন ধনী ব্যক্তির চোখে তিনি পড়েন। ধনী ব্যক্তিটি এতটাই খারাপ ছিল যে অর্থের বিনিময়ে রাতের বেলায় মহিলাদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো এবং সে সর্বদাই জিনা করার উদ্দেশ্যে মেয়েদের কাছে যেত। এই নেককার মহিলাকে দেখার পরে এই ধনী বদকার ব্যক্তির মনে খুব খারাপ উদ্দেশ্য আসে। সে মহিলাটিকে প্রতিদিন ফলো করত এবং মনে মনে খারাপ কিছু করার চিন্তা ভাবনা করত। একদিন মহিলাটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখতে পেল একটা ছোট্ট কুকুর আহত অবস্থায় পড়ে আছে। তখন মহিলা কুকুরটিকে তার বাসায় নিয়ে গেল এবং কুকুরটিকে যাবতীয় চিকিৎসা এবং সেবা দিয়ে সুস্থ করল। যেহেতু মহিলাটির আর কেউ ছিল না, সেহেতু সে কুকুরটিকে বাসায় রেখে দিল। ওইদিকে ধনী ব্যক্তিটি মহিলাটিকে পাওয়ার জন্য এই মহিলার বাসায় আসলেন এবং দরজার সামনে দাঁড়িয়ে বললেন, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পেতে চাই। বিনিময়ে তুমি আমার থেকে যা চাও আমি তোমাকে তাই দিব, তুমি শুধু আমার হয়ে যাও। ভিতর থেকে নেককার মহিলাটি ধনী ব্যক্তির কথা শুনে বললেন, তুমি যদি সত্যিই আমাকে পেতে চাও তাহলে আমাকে বিবাহ করো। কেন নয়, বিবাহ ছাড়া কখনোই সম্পর্ক হালাল হয় না। তখন দরজার বাইরের থেকে বদকার ব্যক্তিটি বলতে লাগলেন, আমি ইতিমধ্যে 4টি বিবাহ করেছি এবং আমার স্ত্রীরা বাসার থেকে অনেক যৌতুক নিয়ে এসেছে। তবে তোমাকে আমি এমনিতেই পেতে চাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে আপোষ করো, বিনিময়ে আমি তোমাকে সব কিছু দিব। তখন আল্লাহর প্রিয় বান্দি কিছুতেই রাজি হলো না, বরং সে তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। বদকার লোকটি খুব অপমানিত বোধ করল এবং সে মহিলাটিকে পাওয়ার জন্য তার বাড়িতে খারাপ লোকজন পাঠালো। সেই খারাপ লোকজন মহিলাটির কোনো ক্ষতি করতে পারল না। তাই তারা বদকার লোকটির কাছে ফিরে গেল এবং বলল, এই নারীর ক্ষতি করা কোনোভাবেই সম্ভব না, তার মধ্যে নিশ্চয়ই অলৌকিক কিছু রয়েছে। আমরা অনেক চেষ্টা করেও তার কোনো ক্ষতি করতে পারলাম না। তখন ওই বদকার লোকটি গ্রামের তার মতো আরও 3জন ধনী ব্যক্তিকে খবর দিলেন এবং তাদের উদ্দেশ্যে বললেন, তোমরা যদি ওই নারীকে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমরা 4 জন মিলে তাকে ভোগ করব, তার সাথে খারাপ কাজ করব, জিনায় লিপ্ত হব। তারা 3 জন এই কথা শুনে শয়তানের ফাঁদে পড়ে গেল এবং রাজি হয়ে গেল। তারা 3 জন মিলে মহিলাটির বাড়ি গেল, কিন্তু তারা কিছুতেই মহিলাটির ঘরে প্রবেশ করতে পারল না। তারা ভিতর থেকে একটি কুকুরের ডাক শুনতে পেল, ফলে সেখান থেকে তারা পালিয়ে গেল এবং বদকার লোকের কাছে গিয়ে বলল, ওই নারীর ঘরে একটি কুকুর থাকে। তখন বদকার লোকটি চিন্তা করলো, আমরা যেহেতু তার কিছু করতেই পারলাম না, তাহলে এবার আমরা তার বদনাম করব, যেন গ্রামের সবাই তাকে ঘৃণা করে। তখন সেই বদকার ব্যক্তি এবং ওই 3 জন মিলে গ্রামের সবাইকে ডেকে বলতে লাগলো, এই মহিলা নেককার মহিলা নয়, সে ঘরের ভিতর একা থাকে এবং একটি কুকুরের সঙ্গে থাকে এবং সেই কুকুরটির সাথে সে জেনা করে। এমন কথা শুনে গ্রামের সবাই তাকে খারাপ বলতে শুরু করলো। গ্রামের মহিলারা এই কথা শোনার পরে তাকে ঘৃণা এবং খারাপ চিন্তাভাবনা করতে শুরু করে। ওইদিকে ওই নেককার মহিলাটি এই মিথ্যা অপবাদ শুনে মহান আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি শুরু করে এবং বলতে থাকে, হে আমার আল্লাহ, আমি যে পাপ করিনি তুমি কেন সেই পাপের শাস্তি আমাকে প্রদান করেছ। ওই গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, তিনি সবার বিচার করতেন এবং গ্রামের কেউ কোনো সমস্যায় পড়লে অথবা ন্যায় বিচারের জন্য সবাই তার কাছে যেত।
তখন এই নেককার মহিলাটির এই বিষয়টা নিয়ে গ্রামের সবাই এবং ওই বদলোকটি এবং ওই তিনজন সে বুজুর্গর কাছে গেলেন। তখন ওই বদলোকটি আল্লাহওয়ালা বুজুর্গ লোকটিকে বলেন, এই নারীর কোনো স্বামী নেই, তার কোনো সন্তানও নেই, সে একটা কুকুর নিয়ে তার ঘরে থাকে এবং সে সেই কুকুরটির সাথে জেনা করছে, সে একজন জেনাকারী মহিলা। তখন আল্লাহওয়ালা বুজুর্গ লোকটি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই নারীকে ডেকে পাঠাও, তার মুখ থেকেই আমি সকল কিছু শুনবো। এরপর ওই ধনী ব্যক্তির খাদেম নেককার মহিলাটির কাছে গেলেন এবং তাকে গিয়ে বলল যে, আপনাকে এলাকার কাজী সাহেব ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই আপনার কোনো বিচার হবে, তাই আমার সাথেই চলুন। তখন নেককার মহিলাটি কাজীর কাছে গেলেন। সেখানে গিয়ে মহিলাটি কাজীর উদ্দেশ্যে বললেন, বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি, বরং ওই ধনী ব্যক্তিটি আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, তাই হয়তো সে আমার উপর প্রতিশোধ নেয়ার জন্য এই অপবাদ আমার উপর চাপিয়েছে। তখন ওই ধনী বদকার ব্যক্তিটি বললেন, আমি তো একাই মিথ্যা বলছি না, আমার সাথে এই তিনজন ব্যক্তিও তো সাক্ষী দিচ্ছে। তখন বদলোকটি আল্লাহর বুজুর্গকে বললেন, সে একজন খারাপ মহিলা, তাকে আপনি উপযুক্ত শাস্তি দিন, সে কুকুরের সাথে জেনা করেছে। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ লোকটি বললেন, তোমরা চারজন যেহেতু এই মহিলার ঘরে কুকুরটির সাথে জেনা করতে দেখেছো, তাহলে তোমরা বলো কুকুরটির গায়ের রংটা কি ছিল। আসলে তারা কেউ তো কুকুরটিকে চোখে দেখেনি, জাস্ট কুকুরের ডাকটা শুনেছে, তাই চারজনের একজনও কুকুরটির সঠিক বর্ণনা দিতে পারেনি। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ লোকটি তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা কেউই সঠিক উত্তর দিতে পারোনি, এখন আমি সেই সাক্ষীকে ডাকবো, যে সাক্ষীর বিনিময়ে হবে আসল বিচার। এরপর সেই কুকুরটিকে বিচারখানায় অবস্থিত করা হলো। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ কুকুরটির উদ্দেশ্যে বলতে লাগলেন, আল্লাহর নাম নিয়ে বলছি, সত্য ঘটনাটা কি তুমি খুলে বলো, এই নারী কি সত্যি তোমার সাথে জিনা করেছে? তখন মহান আল্লাহ তাআলা কুকুরটির জবান খুলে দিলেন। মহান আল্লাহর কুদরতে কুকুরটি কথা বলতে লাগলো। কুকুরটি বলল, না, এ নারী আমার সাথে কোনো জেনা করেনি, বরং সে আমাকে সাহায্য করেছে। আমি রাস্তায় অসুস্থতা অবস্থাতে পড়েছিলাম, সে আমাকে বাসায় এনে চিকিৎসা এবং সেবা দিয়ে সুস্থ করেছে, এবং আমি ছোট ছিলাম, আমি তার বাসা থেকেই বড় হয়েছি। এই ধনী ব্যক্তি তার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল, এই চারজনই দোষী, তারা তার সাথে অনেক খারাপ কিছু করতে চেয়েছিল। অতঃপর আল্লাহর বুজুর্গ লোকটি বললেন, এখন তো সত্যটা প্রমাণ হয়ে গেল, এই সাক্ষী সদা সত্য কথা বলেছে, তোমরা চারজন অপরাধী, তোমাদের শাস্তি হওয়া উচিত। যে শাস্তি এই নারীর হতো, সেই একই শাস্তি তোমাদের দেওয়া হবে, তোমাদের উপর ঢিল নিক্ষেপ করা হবে এবং গ্রামবাসীকে বলা হলো তোমাদেরকে পাথর নিক্ষেপ করে মারা হবে। এই ঘটনা দ্বারা আমরা বুঝলাম মহান আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, আর কখনো নির্দোষ ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা ফাঁসিয়ে দেন না, তাকে মহান রব্বুল আলামিন অবশ্যই রক্ষা করেন। সো ফ্রেন্ডস, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দোয়া করি মহান আল্লাহর সাথে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।